আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যাচ্ছি নামাজ পড়তে, হোটেল থেকে বের হলাম। আমি আর আম্মু এখন যাচ্ছি আসরের নামাজ পড়তে। তো এই পাশে কবুতরগুলো দেখে আমার মনে চাচ্ছে এখানে একটু যাই। আসলে আসরের নামাজ এখনও 1 ঘন্টা পর। আমি একটু আগেই যাচ্ছি যাতে আমি মসজিদের ভিতরে জায়গা পাই, কারণ জোহরের নামাজের সময় এসেও আমি জায়গা পাই নাই। এই যে কবুতর, এখানটা একটু ছায়াও আছে। আম্মু আসো। মসজিদের বাইরে অনেক জায়গা, কিন্তু মসজিদের ভিতরে মহিলাদের যেখানে নামাজ পড়ার জায়গা আছে ওইখানে আসলে 2 ঘন্টা 1 ঘন্টা আগে না আসলে জায়গা পাওয়া যায় না। তো আমি কালকে এসে এখন পর্যন্ত একবারও ভিতরে নামাজ পড়তে পারি নাই। এজন্য আজকে অনেক আগে আগে আসছি যাতে আমি একটু জায়গা পাই। এই যে এত রোদ, 320 নাম্বার গেট দিয়ে ঢুকবো। আমাদের হোটেল দিয়ে 318 নম্বর একদম সোজাসুজি, কিন্তু 320 দিয়ে ঢুকলে মসজিদের একদম সামনে যাওয়া সহজ হয়ে যায়। আর ওই যে আম্মু হেঁটে আসতেছে দূরে। ইনশাল্লাহ মনে হচ্ছে এখন জায়গা পাবো, একটু ভিড় কম। এই যে আমি চলে আসছি মহিলাদের নামাজ পড়ার জায়গায়। তো এখানে ডান হাতে বাম হাতে সব জায়গায় হচ্ছে মহিলারা নামাজ পড়ে, যারা ভিতরে নামাজ পড়ার জায়গা পায় না আর কি তারা। আর ভিতরে নামাজ পড়তে গেলে একটু আগে আসতে হয়। এখন দেখি, আমি আজকে প্রথম যাব ভিতরে। ভিতরে ঢুকবো, এই জন্য স্যান্ডেল খুলে নিলাম। স্যান্ডেল নিয়ে ভিতরে ঢোকা যায় না, আগে থেকে একটা পলিথিন বা ব্যাগে করে ভিতরে নিয়ে যেতে দিবে। আর ওই পাশেও স্যান্ডেল রাখার জায়গা আছে। স্যান্ডেল হচ্ছে পলিথিনের ব্যাগ কিংবা আমাদের যে ক্যারি ব্যাগ যেগুলো থাকে ওর ভিতরে নিয়ে আমরা ঢুকতে পারবো, কিংবা ভিতরে হচ্ছে অনেক জায়গা আছে স্যান্ডেল রাখার জন্য। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই নাই। তো ফাইনালি আমি মসজিদের ভিতর ঢুকে গেছি, আর ঢুকেই হচ্ছে জমজমের পানি। এটা হচ্ছে আমার মসজিদের নববীর ফার্স্ট জমজমের পানি পান করবো আর কি। তো আমার খুবই আনন্দ লাগছে যে আমি অবশেষে মসজিদের ভিতর ঢুকতে পারছি। আমি যেহেতু অনেক আগেই চলে আসছি, এই জন্য ভিতরটা একদম ফাঁকা, খুব একটা ভিড় ছিল না। এজন্য আমি দেখছিলাম কোথায় বসলে একটু আরাম করে নামাজ পড়তে পারবো, দোয়া দরুদ করতে পারবো। তো এই জন্য ভিতরের দিকে যাচ্ছি আর দেখছি কোথায় একটু ভালো ফাঁকা জায়গা আছে। আর এখানে এসে দেখলাম অনেক বাচ্চারাও সাথে আছে। আর কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি যে তারা বলে যে বাচ্চাদের নাকি ঢুকতে দেয় না। হয়তো সেই সময় এরকম নিয়ম ছিল, বাট এখন হচ্ছে গিয়ে সব বাচ্চারাই ভিতরে আসতে পারে মাদের সাথে আর কি। এই যে বাচ্চা দুজন খেলা করতেছে। তো আমি আমার মেয়েকে হচ্ছে ওর বাবার কাছে রেখে আসছিলাম, তো ওর বাবার সাথে আর হচ্ছে ভাইয়ের সাথে নামাজ পড়তে চলে গেছে। নামাজ শেষে বের হওয়ার সময় আসলে একটু প্রবলেম হয়ে যায়, কারণ মহিলাদের হচ্ছে কি নামাজের যে জায়গা সেখান থেকে বেরোতে গেলে আমরা যখন বের হব তখন অন্য সাইড থেকে আবার ভিতরে ঢুকতে থাকে, কারণ তারা আসরের নামাজের পরে মাগরিবের নামাজ, এশার নামাজ অনেকেই হচ্ছে একবারে পড়ে বের হতে যায়। এজন্য দেখা যাচ্ছে যে আসরের নামাজের সময় যদি কেউ জায়গা না পায়, তারা হচ্ছে বাইরে যারা নামাজ পড়ে তারা নামাজ শেষ করে আবার ভিতরে ঢুকে একবারে মাগরিব এশা পড়ে তারপরে বের হবে। তো আমাদের যেহেতু হোটেল কাছেই ছিল, আমি হচ্ছে গিয়ে নামাজ পড়ে বের হয়ে আসছি, কারণ আসলে ছোট বাচ্চার সাথে থাকলে খাওয়ানোর একটা ব্যাপার থাকে, ওর একটু রেস্টের ব্যাপার থাকে। এই জন্য চলে আসছি, আবার নামাজের টাইমে চলে যাব। তো এরপর হচ্ছে মাগরিবের নামাজের সময় যখন বের হই, আকাশ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আর আমি আর মনে মনে একটু ছিল যে আল্লাহ যেন একটু বৃষ্টি হয়। তো বৃষ্টি সেভাবে হয় নাই, তারপরও হচ্ছে গিয়ে আকাশটা অনেক সুন্দর ছিল। আর মেঘ করছিল,
বিদ্যুৎ চমকাচ্ছিল আর 2-1 ফোঁটা বৃষ্টির পানি পড়ছিল, কিন্তু সেভাবে বৃষ্টি হয় নাই। তো আমরা যেহেতু মাগরিবের নামাজের সময় একদম টাইমে আসছি, আগে আসলে হয়তো ভিতরে জায়গা পেতাম, তো বাইরে বসে পড়ছি, কিন্তু বসে পড়ার পরে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টির পানি পড়তেছিল আমাদের তোমার গায়ে। গায়ে পড়ছে বৃষ্টির পানি? আমার গায়ে পড়ছে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গেছে। এখন আমরা মাগরিবের নামাজ পড়বো। তো এখানে বাচ্চারা সবাই চকলেট দিচ্ছিল, আর মদিনায় এসে মসজিদের ভিতরে নামাজ পড়া, তারপরে মদিনায় বৃষ্টি, সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো গেছে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।